হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। ভাবলাম সবার সাথে শেয়ার করি, সব বন্ধুদের সাথে। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো আমি যেখানে খেতে এসেছি আমি চলে এসেছি। আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না। এখানে আসলে খুবই ভালো লাগে। শহরের মাঝেই একদম এরকম গ্রামীণ পরিবেশে তৈরি করেছে এটা। এখানে আসলে মনে হয় যে গ্রামে কোথাও বেড়াতে এসেছি। এখানে গাছগাছালি দিয়ে ভরা আর বাঁশের বেড়া দিয়ে কালার করে তৈরি করেছে এই রেস্টুরেন্টটা। এটা হলো ফুড ভিলেজ এই রেস্টুরেন্টটার নাম। এখানে আসলে মনে হয় আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। এখানের পরিবেশটা এতটাই সুন্দর। এখন আমি ভিতরে চলে যাচ্ছি। আমি ভিতর থেকে বাইরে ভিডিও করছি। এখানে অনেকগুলো গাছ লাগানো ছিল, যেটা দেখতে আমার খুব ভালো লেগেছে। এবার চলুন দেখে নিই এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। এখানে মেনুতে কি কি ছিল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এই ছিল এখানের মেনু। তো আমি যেহেতু ফুচকা খেতে এসেছি সেজন্য এখন ফুচকাটাই নিব। তো আমি 1 নাম্বারটা ঝাল ফুচকা নিয়ে নিয়েছি। আর আমার পেছনে ছিল এরকম সিনারি। এই রেস্টুরেন্টের মধ্যে এরকম গ্রামীণ পিকচার দেওয়া ছিল, যা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এই পিকচারগুলো সত্যি খুব সুন্দর ছিল। কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লেগেছিল, অর্ডারটা দেওয়ার অনেকক্ষণ পরে আমি ফুচকাটা পেয়েছিলাম। আর আমি একাই যেহেতু চলে আসছিলাম খেতে, যার কারণে আমার একটু বোরিং ফিলও হচ্ছিল। তবে এখানে ফুচকা খাওয়ার উদ্দেশ্য হলো এখানের টকটা অন্য জায়গা থেকে একটু আলাদা বানায়। এখানের টকটা খুব ভালো হয়, যার কারণে ফুচকাটা খেতে খুব ভালো লাগে। আর তোমরা অবশ্যই আমার মতো কে কে ফুচকা খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। মানুষ কথায় বলে না, অপেক্ষা জিনিসটা অনেক কষ্টের, সেটা আজকে বুঝতে পেরেছিলাম। আমারও খুব বিরক্ত লাগছিল অপেক্ষা করা, তাই বসে বসে বাইরের পরিবেশটা দেখছিলাম। এটা ছিল উপরের চাল। আর যাক, এতক্ষণ পরে ফুচকাটা চলে আসলো। তো দেখেন কেমন লাগছে দেখতে। এখন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। টকটা না দারুণ ছিল। এখানে টকটা একটু আমার বেশিই ভালো লাগে, সেজন্য আমি ফুচকাটা একটু টকের মধ্যে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এবার খেয়ে নিচ্ছি। কার কার দেখে খেতে মন চাইছে, কে কে আমার মতো ফুচকা লাভার? সেই ছিল ফুচকাটা। ফুচকাটা বিশেষ করে মেয়েরাই বেশি পছন্দ করে থাকে। আমার খাওয়া শেষ।
এবার আমি চলে যাব। খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করতে মন চাচ্ছে, সেজন্য চলে যাচ্ছে রেলে। রেল লাইনে এই সময় অনেক মানুষ থাকে, অনেকেই বিকালে ঘুরতে আসে, আর এখানে অনেক কিছু পাওয়া যায় খাবারের। তো আমি এখানে কিছুক্ষণ ঘুরে চলে যাচ্ছি বাসায়, কারণ শীতের দিনে তো দিনটা অনেক ছোট হয়ে যায়, খুব দ্রুতই সন্ধ্যা হয়ে যায়। তো আমার যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাসায় যেতে যেতে ভাবছিলাম শীতের দিনে তো গরম গরম পিঠা খেতে ভালো লাগে, শীত মানেই তো নানান প্রকারের পিঠা খাওয়া, তাই না? তো চলে গেলাম পিঠা আনতে। তবে পিঠার দোকানে অনেক ভিড় ছিল, আমার অনেকক্ষণ এখানেও অপেক্ষা করতে হয়েছে। আজকে যেখানেই যাচ্ছি সেখানেই অনেক অপেক্ষা করতে হচ্ছে, কি আর করার। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর পিঠাগুলো নিয়ে নিলাম। পিঠাগুলো নিয়ে বাসায় চলে আসলাম, আর ওভেনে আমি কাপকেক তৈরি করে নিলাম। কেকগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছিল, আমি আপনাদের বের করেও দেখাচ্ছি। আর কেকগুলো অনেক স্পঞ্জি হয়েছিল। এবার কেকগুলো ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। আমার মোল্ড আউট করা হয়ে গেছে, আর দেখেন কতটা সফট হয়েছিল আর কতটা স্পঞ্জি হয়েছিল। এই কেকগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছে। যদি আপনারা এই কেকের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই এই কেকের ভিডিওটা দিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।